ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ একটি ভিডিও সামনে এলো। একটি স্কুলের ক্লাসরুম, ক্লাস চলছে, আর সেখানে ক্লাস 9-এ পড়া একটি মেয়ে তার 1.5 বছরের ছোট্ট ভাইকে কোলে নিয়ে বসে আছে। ভিডিওটি কয়েক সেকেন্ডের মাত্র, কিন্তু আমি বারবার দেখেছি, কারণ সেখানে আমি শুধু একটি মেয়েকে দেখিনি, আমি দেখেছি দায়িত্ববোধ, আমি দেখেছি ত্যাগ, আমি দেখেছি ভালোবাসা, আমি দেখেছি এমন এক সম্পর্ক যেটা আজকের স্বার্থপর পৃথিবীতে দিন দিন বিরল হয়ে যাচ্ছে। মেয়েটির বয়স কতই বা হবে, 14-15, যে বয়সে অনেকেই নিজের পড়াশোনা, বন্ধু বান্ধব আর মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। সেই বয়সে সে হয়তো ভাবছে, আমার ভাইটাকেও দেখবো, আবার পড়াশোনাটাও ছাড়বো না। ইসলাম আমাদের কি শেখায়? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। সূরা মাইদা আয়াত নম্বর 2। এই ছোট্ট মেয়েটি হয়তো কোনো বক্তৃতা দেয়নি, কোনো বই লেখেনি, কিন্তু তার কাজটাই যেন এই আয়াতের বাস্তব উদাহরণ। সে নিজের পরিবারের একটি দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচার এবং আত্মীয় স্বজনকে সাহায্য করার নির্দেশ দেন। সূরা নাহল আয়াত নম্বর 90। খেয়াল করুন ভাইরা, আত্মীয় স্বজনের হক আদায় করা ইসলামের শুধু সামাজিক কাজ নয়, এটা আল্লাহর নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের জন্য উত্তম। জামি আত-তিরমিজি। পরিবারের প্রতি দায়িত্ব, ভালোবাসা এবং সহযোগিতা, এগুলো ঈমানের সৌন্দর্যের অংশ। আমরা অনেক সময় বড় বড় ইবাদতের কথা বলি, কিন্তু একজন ক্লান্ত মায়ের পাশে দাঁড়ানো, ছোট্ট ভাইকে দেখাশোনা করা, বোনের পড়াশোনায় সাহায্য করা, বাবার কষ্ট কমানোর চেষ্টা করা, এসবও আল্লাহর কাছে মূল্যবান আমল হতে পারে, যদি তা তার সন্তুষ্টির জন্য করা হয়। এই ভিডিওটি আমাকে আরেকটি বিষয় মনে করিয়ে দিয়েছে। মায়েরা কি জন্মগতভাবেই মা হয়ে যান? না, অনেক বড় বোন আছে যারা ছোটবেলা থেকেই মায়ের মতো দায়িত্ব নিতে নিতে বড় হয়। তাই তো মানুষ বলে, বড় বোন অনেক সময় দ্বিতীয় মায়ের মতো। ইসলামের ইতিহাসেও আমরা এরকম অসংখ্য ত্যাগের উদাহরণ দেখি। সাহাবীগণ নিজেদের ভাইদের জন্য কষ্ট সহ্য করেছেন। আনসাররা নিজেদের সম্পদ মুহাজির ভাইদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আল্লাহ তাদের প্রশংসা করে বলেছেন, তারা নিজেদের উপর অভাব থাকলেও অন্যদের অগ্রাধিকার দেয়। সূরা হাশর আয়াত নম্বর 9। এটাই তো প্রকৃত ভালোবাসা, নিজের সুবিধার আগে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া। আজকের সমাজে আমরা প্রায় শুনি, আমার জীবন, আমি কেন অন্যের দায়িত্ব নেব? কিন্তু ইসলাম শেখায়, পরিবার শুধু রক্তের সম্পর্ক নয়। পরিবার মানে দায়িত্ব, পরিবার মানে একে অপরের জন্য দাঁড়ানো, পরিবার মানে প্রয়োজনে নিজের আরাম ছেড়ে অন্যকে সাহায্য করা। হয়তো সেই ছোট্ট মেয়েটি কোনোদিন জানবেও না যে তার কয়েক সেকেন্ডের ভিডিও একজন অচেনা মানুষকে এত কিছু ভাবিয়েছে, কিন্তু আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তার পড়াশোনায় বরকত দিন, তার পরিবারকে সহজ করে দিন, আর তাকে উত্তম মানুষের কাতারে শামিল করুন। আমিন। পরিশেষে বলি, কখনো কোনো বড় শিক্ষা বড় মঞ্চে পাওয়া যায় না, কোনো বক্তার ভাষণেও না, বরং একটি ছোট্ট মেয়ের কোলে ঘুমিয়ে থাকা শিশুর মধ্যেই লুকিয়ে থাকে মানবতা, দায়িত্ববোধ আর ভালোবাসার সবচেয়ে সুন্দর পাঠ। আল্লাহ আমাদের পরিবারগুলোর জন্য রহমত ও ভালোবাসা দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।